বাংলাদেশে এই পর্যন্ত কত আন্দোলন হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয়, টক শোতে কথা হয়, জনসভা হয়, এইটা হয় সেটা হয়, কিন্তু ঘুষ বিরোধী আন্দোলন কিংবা ঘুষ বিরোধী কোনো কথাবার্তা কারোর কাছ থেকে কখনো শোনা যায় না আর কি। সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, উগ্রপন্থী, এনজিওপন্থী, কোনো পন্থী যে ঘুষটা যে একটা অপরাধ, এই ঘুষ খাওয়াটা যে সাধারণ মানুষের জন্য সমস্যার, সবার জন্য, এবং সরকারি অফিসের কাজ কাম অনেক ঢিলে হয় এই ঘুষের কারণে, এইগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা এই পর্যন্ত আমি কোনো দিন দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না। এই স্টুডেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্দোলন করে এবং তারা উচিত কথা বলার চেষ্টা করে স্টুডেন্ট থাকা অবস্থায় এবং বলে, কিন্তু যখন সে চাকরিতে ঢুকে তখন এই যে সত্য কথা বলা যে স্টুডেন্টটা, সেই এই ঘুষের সাথে জড়ায় যায়। তারপরে এই পড়ালেখা শেষ হওয়ার পরে নানান মুখী একটা ক্যারিয়ার যায়, একটা কি বলে, একটা স্ট্রাগল যায়। ওই স্ট্রাগল পিরিয়ডেও তারা সবসময় মানে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে আমরা দেশ পরিবর্তন করে ফেলবো। এখন যেমন ছাত্রদের একটা বিশাল অংশ দেশ পরিচালনার সাথে রিলেটেড আছে, ওনাদের ভাবমূর্তি এরকম যে ওনারা দেশটাকে উদ্ধার করবে, উদ্ধার করুক, আমরা সেটাই চাই। তা এরকম একটা ভাবমূর্তি তাদের ভিতরে থাকে। হ্যাঁ, এটা ভালো, কিন্তু যখনই এই ছাত্রগুলা চাকরিতে যায়, চাকরিতে যাওয়ার পরে এইসব সব কথা তারা ভুলে যায় আর কি, এগুলো তাদের আর মনে থাকে না। তখন একটা জিনিসই মাথায় থাকে, সেটা হলো টাকা। টাকা ইনকাম করতে হবে, বড়লোক হইতে হবে, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সুন্দরী নারী, বিদেশে যাইতে হবে, এগুলা মাথায় থাকে। সবাই যে থাকে তা না, কিন্তু এখন তো টিআইবির রিপোর্ট এবং সরকারি অফিসগুলোতে গেলে যা বোঝা যায় আর কি, যে সব এই ঘুষের যে কারবার, এই কারবারের সাথে যারা জড়িত এরা তো সবাই শিক্ষিত মানে গণ্ডমূর্খ, যেটা ওই যে অনেকে বলে ক্ষেত থেকে আসছে, ওই রকম কেউ তো আর সরকারি অফিসের বড় কর্মকর্তা হইতে পারে না, কিংবা পিওনই হইতে পারে না। পিওনের চাকরি নিতে গেলেও 2-4 লাখ টাকা ঘুষ লাগে আর কি। তো 2 কলম লেখাপড়া জানা এবং প্রতিষ্ঠিত লোকজনরাই আসলে সরকারি চাকরি বাকরিতে জয়েন করে, হয় বড় বড় কর্মকর্তা হয়। এরা সবাই এই চুরি করে। আমি এটার অনেকটা চুরি বলে, আপনি বলতে পারেন চুরি, ভিক্ষাও বলতে পারেন, হাই সোসাইটির ভিক্ষা। কারণ এরা তো চায়া নেয় যে আমি আপনার কাজের বিনিয়োগ করুম, অনেকটা কামলার মতো। যদিও সরকারি কর্মচারী এরা, তারপর আমি এদেরকে কামলাই বলবো আর কি। তো এই যে যেই একটা বিশাল জনগোষ্ঠী আর কি চোর, হ্যাঁ, এখানে ছাত্রদের পাশাপাশি মাদ্রাসার ছেলেপেলেরাও আছে। হ্যাঁ, তো অনেক কঠোর ইসলামপন্থী পরিবারের ছেলেপেলেরাও আছে। এটাকে তারা ঘুষটারে কি হিসাবে তারা নেয় আমি জানি না। যাই হোক, এইগুলো নিয়ে কারোর কখনো কোনো ওইরকম প্রতিবাদ আমি চোখে পড়ে নাই আমার, কিন্তু আমার মনে হয় যে এই ঘুষ বিরোধী প্রতিবাদ হওয়া উচিত আর কি। যে এই আমাদের এই গরিব দেশটা, এই দেশটা থেকে যদি ঘুষটা একেবারে উঠায় দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কম বেশি সবার জন্যই ভালো হয় আর কি। তো চলেন আমরা সবাই বাংলাদেশ থেকে ঘুষ নির্মূল করার একটা আওয়াজ তুলি আর কি। ভালো থাকবেন সবাই।